শবে বরাত নিয়ে অনেকের প্রশ্ন, শবে বরাতে আমরা কি আমল করব। আবার অনেকের প্রশ্ন শবে বরাতের এক্সিস্টেন্স অর্থাৎ এর অস্তিত্ব কোরআন এবং হাদিসে আছে কিনা। আবার অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর, শবে বরাতের রাতে আমরা নামাজটা আদায় করব কেমনে, কোন নিয়মে আদায় করব। আমি শুরুতে 3 থেকে 4টা মিনিট শবে বরাত নিয়ে কিছু কথা বলবো। আশা করব ইউ উইল কনসেন্ট্রেট অন মাই স্পিচ। আশা রাখবো আপনারা পরিপূর্ণ কলিজার থেকে প্রত্যেকটা কথা শ্রবণ করবেন। আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, এই রাত আমরা ডাকি সবাই এক নামে শবে বরাত। বলেন সবাই শবে, আর একবার শবে বরাত হচ্ছে একটা ফার্সি ওয়ার্ড, সব এটাও একটা ফার্সি ওয়ার্ড, দুইটাই হচ্ছে ফার্সি ভাষার শব্দ। সত্য কথা বলতে হাদিসের কোথাও শবে বরাত বলতে কিছু নেই। হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা ফার্সিতে বলি শবে বরাত অর্থাৎ মুক্তির রাত। শবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত। শবে বরাত নিয়ে আমাদের বাংলাদেশে মোট গ্রুপ আছে 3টা গ্রুপ। কুষ্টিয়ার খোকসার ভাড়া আমাকে আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলেন সবাই কয়টা গ্রুপ। নাম্বার 1 গ্রুপ হচ্ছে তারা যারা বলে দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ শবে বরাত। তাদের মতামত হচ্ছে শবে বরাত বলতে কিছুই নেই। সেকেন্ড গ্রুপ হচ্ছে তারা যারা বলে দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ শবে বরাত বাট দে ক্রস দ্য লিমিট। অনেকেই বলে শবে বরাত আছে, তবে তারা এটাকে মানতে গিয়ে সীমা অতিক্রম করে ফেলেছে, অতিরিক্ত বেদাত দিয়ে ভরপুর করে ফেলেছে। 2 নাম্বার গ্রুপ। আর 3 নাম্বার গ্রুপ হচ্ছে তারা যারা বলে দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ শবে বরাত বাট দে ডোন্ট ক্রস দ্য লিমিট। 3 নাম্বার দল হচ্ছে তারা যারা বলে যে শবে বরাত আছে, তবে তারা বেদাত করে না, তারা সীমা অতিক্রম করে না, তারা সুন্নাহ অনুযায়ী আমল করে। সেই গ্রুপটাই হচ্ছে আমরা সবাই, ঠিক কিনা বলে। আসুন জাস্ট 2টা দলিল দিয়ে দেই, এরপরে 4টা আমল বলবো, এই টপিক আমি শেষ করে দেব। প্রথম দলিল দিতে চাই কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলছেন we have sent this Quran on a blessed night. আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনটাকে নাজিল করেছি একটা বরকতপূর্ণ রাতে। ফি লাইলাতিন মুবারাকাহ, এমন একটা রাত যে রাতটা বরকত দ্বারা ভরপুর। দুররে মনসুর সহ কয়েকটা তাফসীর গ্রন্থে এসেছে এই বরকতের রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে বরাত, নাম্বার 1। বাকি অনেকের মতামত হচ্ছে এই রাত দ্বারা শবে বরাত উদ্দেশ্য নয়, এই রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে কদর। এখান থেকে আমরা একটা মতামত পেলাম শবে বরাত বলতে একটা রাত আছে। নাম্বার 2 হাদিসটা হচ্ছে আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু মুসা আল আশআরি থেকে। তিনি বলেন নবীজি বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে, দেখা যাক আপনারা আসলে কেমনে সুবহানাল্লাহ বলতে পারেন। আল্লাহর হাবিব বলেছেন শবে বরাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দেন। But there are 2 categories of people Allah subhanahu wa ta'ala will not forgive them on the night of Barat. 2 ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা শবে বরাতেও মাফ করেন না। নাম্বার 1 ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এক হচ্ছে সেই বান্দা যে আল্লাহর সঙ্গে শিরিক করে। 2 নাম্বার হলো সেই বান্দা যে বান্দা তার আত্মার ভেতরে অপর ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে। অতএব আমাদের অন্তরে শিরিক থাকবে না, বিদ্বেষ থাকবে না,
শবে বারাতে আমাদের সবাইকে ক্ষমা করবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাও দ্য মেইন ম্যাটার, মূল কথা, আমরা এই রাতে আমল করব আসলে কি কি? আমার কাছে আমল বলার জন্য there are a lot of deeds, অনেকগুলো আছে, বাট আমি আপনাকে জাস্ট 4টা বলবো। কম শোনেন, মাথায় রাখেন, কাজে দিবেন। কথা ঠিক আছে কিনা বলেন সবাই? 1 নাম্বার আমল, শবে বারাতে আপনারা সবচেয়ে বেশি আমল করবেন। 1 নাম্বার, সবাই পড়বেন জবান খুলে, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। না, এটা কুষ্টিয়ার সাউন্ডটা হয় নাই। আমি কুষ্টিয়ার মানুষকে চিনি তো, কুষ্টিয়ার মানুষ যখন কথা বলে ওরা বিড়ালের বাচ্চার মতো না, সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলে। পড়েন সবাই জবান খুলে আস্তাগফিরুল্লাহ। যদি আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, হোয়াট উইল বি ইউর বেনিফিট, আপনার লাভ কি হবে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله أكبر. Allah Ta'ala বলছেন, oh my worshipper, if you have committed huge sins in your life, হে আমার বান্দারা, তোমরা যদি তোমাদের জীবনে অনেক অন্যায় করে থাকো, অনেক পাপ করে থাকো, অনেক জুলুম করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord. তোমরা তবে তোমাদের রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। Put your hand to your Lord, তোমার রবের দিকে তোমাদের হাত তোলো, ক্ষমা চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will forgive all the sins of your life. বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহর ক্ষমা করতে দেরি হয় না। 1 নাম্বার, সবাই পড়বেন বেশি বেশি ইস্তেগফার। একবার সবাই প্র্যাকটিস স্বরূপ আমার সঙ্গে ট্রাই করেন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহ নাই? এরকম কেউ কি আছে? আছে, আছে। সবার জীবনে গুনাহ আছে, এটা পৃথিবীর কেউ না জানলেও জানে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়াবে 1 নাম্বার, সবাই ইস্তেগফার পাঠ করবেন। 2 নাম্বার আমল, সকলেই শবে বারাতের পরের দিন নফল রোজা রাখবেন। নফল রোজা রাখলে আপনার পেছনের গুনাহকে মাফ করে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার আমল, সকলেই শবে বারাতে বেশি বেশি নফল ইবাদত করবেন। নফল ইবাদত হতে পারে জিকির, সবাই পড়েন সুবহানাল্লাহ। এত আস্তে না, বলেন সবাই সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে তাকবীর দিয়ে পাঠ করেন আল্লাহু আকবার। এটা আপনি জিকির করতে পারেন বেশি বেশি, আফদলুল জিকির। অথবা আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন তাহাজ্জুদের নিয়তে। যেই বান্দা তাহাজ্জুদের জায়নামাজে বসে রবের কাছে কান্না করে কোনো কিছু চায়, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নেয়, সুবহানাল্লাহ। 4 নাম্বার আমলটা আপনি চাইলে কবর জিয়ারত করতে পারেন, এটা রসুলের সুন্নাহ। তবে আমরা কি ভুল করি? আমরা দল বেঁধে যাই, 10 জন 20 জন মিলে যাই, হাদিসে আসছে এটা বেদাত। আপনি একজন যাবেন ইন্ডিভিজুয়ালি, একা গিয়ে জিয়ারত করবেন, এটা হচ্ছে শবে বারাতের একটা সুন্নাহ। সকলেই পড়েন সুবহানাল্লাহ। হায় আল্লাহ, আমি অধম আজকে
যে কয়েকটি আমল সবার সামনে জিকিরের ব্যাপারে, আমলের ব্যাপারে মেনশন করলাম, আল্লাহ তুমি সবাইকে এই আমলগুলো করার তৌফিক দাও, আমি সহ সবাইকে, পড়না আমিন। আর মাথায় রাখবেন, শবে বরাত কিন্তু হালুয়া খাওয়ার রাত নয়, হালুয়া রুটির রাত। এটা আমাদের সমাজে ট্রেন্ড হয়ে গেছে। শবে বরাত আসলে মা রুটি বানায়, হালুয়া বানায়, সমাজে সবাইকে দেওয়া লাগে। মাথায় রাখবেন, এটার কোনো অস্তিত্ব হাদিসের ভাষ্যমত অনুযায়ী নাই, ঠিক কিনা বলে? 2 নাম্বার, শবে বরাত আসলেই মাজারে, কবরে লাল শালু দেওয়া হয়, লাইটিং করা হয়, এটা স্পষ্ট বেদাত। শবে বরাতে লাইটিং করা, মাজারকে আলোকোজ্জ্বল করা, লাইট দিয়ে পুরো কবরস্থান ভরে ফেলা, এইটা হাদিসে নেই। অতএব মাথায় রাখতে হবে, শবে বরাত আসছে মুক্তির জন্য, বেদাতের জন্য নয়, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বেদাত মুক্ত শবে বরাত পালন করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর কোন ডান বাম কথা হবে না, তাফসীর শুরু হবে ঠিক একটু পর থেকেই। একটা প্রশ্ন করে নেই, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলে। সাউন্ড সিস্টেম ঠিক করতে হবে, 2 পাশের বেস ক্লিয়ার হওয়া লাগবে এবং মোটা হওয়া লাগবে। মেহেরবানি করে তুমি আরবি খুতবার মাঝখানে 2 পাশের বেস বাড়ায় দাও সাউন্ডের। যুবকদের কথা বুঝতে সমস্যা হওয়া যাবে না। মেহেরবানি করে আরবি খুতবার মাঝেই সাউন্ড সিস্টেম ঠিক হওয়া চাই। আমার কুষ্টিয়ার খুকসার ভাইয়েরা, আমি বেশি কথা বলতে চাই না, সালাম দিয়ে আরবি খুতবা শুরু করতে চাই। অনেকে আমার সালামের জবাবটা দেন নাই ব্যস্ত থাকার জন্য। আর ডানে এই যে দাড়িওয়ালা ক্যাপওয়ালা ভাই, দাড়িওয়ালা ক্যাপওয়ালা ভাই, না, এটা আদব না, চুপ থাকতে হবে। যা করবেন ইশারায় ইঙ্গিতে, আওয়াজ করে মাহফিলকে নষ্ট করা যাবে না, একদম না। আর মিডিয়ার ভাইয়েরা আরবি খুতবার মাঝখানেই ক্যামেরা লাগিয়ে বসে যাবে, এই পর্যন্ত স্পেস দিতে হবে। একটু সময় দেন, সব ঠিক হয়ে যাবে। আর কুষ্টিয়ার মানুষ আমরা অভদ্র ঘরের সন্তান নয়, কুষ্টিয়ার সব মানুষ আমরা ভদ্র ঘরের সন্তান। আমি সালাম দিচ্ছি, আশা রাখবো আমাকে সবাই জবান খুলে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى
وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله أكبر وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ সাউন্ডটা আরেকটু বাড়ায় দাও যা আছে এভাবেই এটাকে আরেকটু ইউটিলাইজ করে আরেকটু বাড়ায় দাও সেম সাউন্ডটা বাড়ায় দাও আজকের এই প্রোগ্রাম কুষ্টিয়া খোকসা বসোয়া পূর্বপাড়া ইসলামী যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত স্থান যশোর বসুয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণ খোকসা কুষ্টিয়া আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন আলহাজ আনোয়ার খান উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ মহানগর সৌদি আরব আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দান করুক জবান করে পড়েন সবাই আমিন এবং উনি যে কথাগুলো বলছিলেন বাস্তব এবং সত্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবেই কবুল করুক পড়েন সবাই আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় শ্রদ্ধাভাজন কলিজার টুকরা প্রিয় ভাই আলহাজ হজরত মাওলানা হাবিবুর রহমান সহকারী মাওলানা শিক্ষক সেনগ্রাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা আমার কলিজার টুকরা ভাই অত্যন্ত চমৎকার কথা বলছিলেন আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন
আপনাদেরকে আমিন বলতে জোর করতে হচ্ছে না, অন্য জায়গায় হয়তো বা আমিন বলতে জোর করা লাগে মাঝে মাঝে। আমার আসলে কুষ্টিয়ার মানুষ হচ্ছে আমার একটা ভালোবাসার জায়গা। বিশেষ করে কুষ্টিয়ার যুবক ভাইরা আমাকে খুব বেশি ভালোবাসে এরা। আর একবার জবান খুলে পড়েন তো সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে জিকির হয়েছে, জিকির পরিচালনা করেছেন মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব এবং মাহফিল পরিচালনা করেছেন মাওলানা ইকরামুল হক খলিল সাহেব। আল্লাহ উভয়কেই কবুল করুক, পড়েন সবাই আমিন। এবং আমাদের আজকে এই প্রোগ্রামে মাথার তাজ সভাপতি আছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মণ্ডল, সভাপতি অত্র কমিটি। স্যার কোথায়? সভাপতি সাহেব কোথায়? ও মাশাআল্লাহ, এখানেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় জাহিদুল ইসলাম মণ্ডল ভাইকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। বিশেষ করে যতটুকু আমার জানা আছে এই প্রোগ্রাম সম্পর্কে, আমাদের আজকে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সবচাইতে মেধা এবং শ্রম দিয়েছে আমাদের কলিজার টুকরা যুবক ভাই। তাদের জন্য আজকে প্রোগ্রামটা বাস্তবায়ন হচ্ছে এবং আমি দোয়া করে দেই এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যে যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করেছে, আল্লাহ সকলের পরিশ্রমকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুক, পড়েন সবাই আমিন। তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক ভালো রেখেছেন, আমিও অনেক ভালো আছি। কুষ্টিয়ার ভাইরা, বেশি রাত পর্যন্ত তাফসির মাহফিল হওয়ার পক্ষে কিন্তু আমি আসিফ হুজুর একদমই নই। হয়তোবা আমাকে অনেকে এখানে অপছন্দ করতে পারেন, বাট আপনাকে আমার একটা কথার সাথে একমত 100-এ 100 হতে হবে। সেটা হলো অধিক রাত জেগে ওয়াজ শোনার চাইতে ফজরের নামাজটা জামাতে পড়া 1000 গুণ বেশি দামি। অথবা আমি আসিফ হুজুর এই যে সোনামণি, না আওয়াজ করা যাবে না, নতুন তোমরা তাই না, নতুন নতুন আওয়াজ না, কলিজার ভাইয়ের আওয়াজ করবা না। আমি আসিফ হুজুর আজকে চেষ্টা করব অল্প সময়ের মাঝে কনস্ট্রাকটিভলি একটি বিষয়ে স্পিচ দেওয়ার জন্য, লেকচার দেওয়ার জন্য। আমি আশা রাখব কুষ্টিয়ার খোকসার মাটির প্রত্যেকটা মুরব্বী আব্বাজান, প্রত্যেকটা যুবক ভাইরা দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না, বলেন সবাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাকে একটু উত্তর দিবেন।